আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন লাখো কণ্ঠ টিভি। সাথে আছি আমি সম্পূর্ণা জয়ধর। পঞ্চগড়ে শাখায় শাখায় শোভা পাচ্ছে রসালো লটকন। পঞ্চগড় প্রতিনিধি তোতা মিয়ার ভিডিও চিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পঞ্চগড় জেলার হাড়িবাসা ইউনিয়নের পাপিয়াপাড়া গ্রামে প্রকৃতির কোলে গড়ে উঠেছে এক নয়নাভিরাম লটকন বাগান। শাখায় শাখায় ঝুলছে মৌসুমী রসালো ফল লটকন, যা এখন গ্রামীণ প্রকৃতিকে করে তুলেছে মনোমুগ্ধকর। আমাদের এরিয়া আছে প্রায় 2 বিঘা হবে। এখানে আমরা 3 ভাই, এখানে 2 বিঘা করে ভাগে আছে। এই বাগানের মালিক কৃষক নজরুল ইসলাম ও তার ভাই নুরুল ইসলাম। তারা জানান, প্রায় 4 বিঘা জমির উপর গড়ে তুলেছেন একটি মিশ্র ফলের বাগান, যেখানে লটকনের পাশাপাশি রয়েছে সুপারি, কলা ও পান গাছ। এরকম 60-70 হাজার বা আমার ছোট ভাই বিক্রি করে প্রতি বছর 2 লক্ষ টাকা বিক্রি করে 3 বছর থেকে। ওনার গাছ, ফলন্ত গাছের সংখ্যা বেশি। এর মাধ্যমে তারা প্রতি মৌসুমে ভালো লাভের মুখ দেখছেন। প্রতি বছর এই সময়ে বিভিন্ন এলাকা থেকে ফল ব্যবসায়ীরা চুক্তিতে বাগান কিনে নিয়ে যান। ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, আমরা হাড়িবাসা ও আশেপাশের এলাকা থেকে লটকন কিনে তা প্যাকেটজাত করে দেশের বিভিন্ন জেলায় ট্রেন যোগে সরবরাহ করি। এতে ভালো লাভ হয়, তাই প্রতি বছরই এই সময়টা আমাদের মৌসুমী ব্যবসার মূল ভরসা। নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আপনি কিভাবে কিনেন, কিভাবে বাইরে পাঠান, একটু বলুন। এটা আমরা যখন ফলটা একটু দেখার মতন হয়, আইডিয়া অনুযায়ী কিনে আমরা তখন ফলটা তাদেরকে গৃহস্থ কাছ থেকে খরিদ করে নিয়ে এটা আমরা জাতকরণ করি, মানে মেরামত করি। করার পরে সময় মতন যখন ফল হয়ে আসে তখন আমরা এই ফলটা গাছ থেকে নামাই। খুলনা অথবা যশোর, রাজশাহী, বিভিন্ন রকমের যখন আমাদের যেটা মোকামের চয়েস অথবা মানে বাজারের পরিচিতি হিসেবে আমরা মালটা ওখানে করি। এতে কি আপনাদের লটকন এখন শুধু ফল নয়, পঞ্চগড়ের কৃষকদের অর্থনৈতিক সম্ভাবনার অন্যতম উৎস হয়ে উঠেছে। আর কি কৃষি অফিস থেকে আপনার কোনো সহযোগিতা পান না, বা কোনো পরামর্শ? কৃষি অফিস থেকে আমি কোনো সহযোগিতা পাই না বা পরামর্শ এ পর্যন্ত পাইনি। বিএস গুলো আসে না আপনাদের এখানে? না, বিএস উনি আমাদের এখানে আসে না। হয়তো 2-3 বছর আগে একদিন আমার সাথে ওনার সাক্ষাতে আলোচনা হইলো। আমিও হয়তো ওরকম যোগাযোগ করি না ওনার সাথে, পাইনি। আমি নিজস্বই ভাবে এগুলো আমি পরিচালনা করতেছি আর কি। আপনাদের এখানে বিএস কি নামটা বলতে পারেন? নাম বলতে পারলাম না। আসে কি মাঠে? না, আমি ওনার সহযোগিতা পাইনি আর কি। আমিও ওনার এই গাছ আছে মাঝে মধ্যে, যে কলার গাছ কি বাগানে, আবার পানার গাছ আছে ওই সুপারি গাছের মধ্যে। এইভাবেই আর কি আমরা মোটামুটি মিশ্রিত। হ্যাঁ, মিশ্র বাগান বললেই চলে। হ্যাঁ, মিশ্র। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ থাকার জন্য। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ।